হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের দেখাবো আমি ডালিয়ার খিচুড়ি বানানো। এই রেসিপিটা বাচ্চাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা রেসিপি। অনেক বাচ্চারাই দুবেলা ভাত খেতে চায় না, সেক্ষেত্রে এই ডালিয়ার খিচুড়ি খাওয়ালে কিন্তু বেশ পুষ্টিকর খাবারও হয়, আবার পেটও ভরে। প্রথমে নিয়ে নিলাম এরকম একটা বাটিতে করে ডালিয়া। দেখো, এই ডালিয়াটা আমি প্যাকেটের ডালিয়া নিয়েছি। তোমরা চাইলে বাজার থেকে কেনা খোলা ডালিয়াও নিতে পারো, তবে প্যাকেটের জিনিসের যে কোনো গুণগত মান কিন্তু একটু হলেও বেশি। এবারে আমি একটা ননস্টিক নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য গরম করে নিয়ে তেল দিয়ে দেব। আমি এই রেসিপিটা পুরো সর্ষের তেলে করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এবারে তেল গরম হয়ে গেলে এখানে ডালিয়া বানানোর জন্য যা যা উপকরণগুলো সেগুলো আমি দিয়ে দেব। ডালিয়া বানানোর জন্য আমি এখানে বিভিন্ন রকম সবজি কেটে নিয়েছি। দেখো, লম্বা লম্বা করে সবজিগুলো বেশ সরু সরু করে কেটে নিয়েছি। দিয়েছি এর মধ্যে মূলো, ফুলকপি, গাজর, আর দিয়েছি আলু, অবশ্যই নতুন আলু, আর ক্যাপসিকাম। তোমরা চাইলে আরও বিভিন্ন রকম সবজি এর মধ্যে অ্যাড করতে পারো। হ্যাঁ, যত সবজি দেবে তত ডালিয়ার স্বাদটা কিন্তু বেড়ে যাবে। আর বাচ্চাদের খাওয়ানোর জন্য তো অবশ্যই সবজি দিতেই হবে। এর মধ্যে তোমরা চাইলে পালং শাক, বিট, আরও অনেক রকম সবজি অ্যাড করতে পারো। এবারে ভালো করে ঢাকনা দিয়ে সবজিগুলো ভেজে নেব। আর এখানে দেখো, তোমাদের দেখানোর জন্য আমি দুটো প্লেটে দুই রকম নিয়েছি মুগ ডাল আর নিয়েছি ডালিয়া। সমান সমান ভাগ নিয়ে নিয়েছি। তোমরা এটা একটু কম বেশি করেও নিতে পারো, সেক্ষেত্রে স্বাদের হেরফের হবে না। ফোড়নের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, একটা মতো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। সবজিগুলো ভাজা আমার কমপ্লিট। এবার আবারও প্যানের মধ্যে একটুখানি তেল ছড়িয়ে দেব, দিয়ে এইবারে ফোড়নের জিনিসগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা দুটোর মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। আর তোমরা চাইলে বাচ্চাদের খাওয়ানোর জন্য হলে সেক্ষেত্রে কিন্তু লঙ্কাটা কম ব্যবহার করবে। এবারে ফোড়নগুলো একে একে দেওয়ার পরে আমাকে ডাল আর ডালিয়াটা ভেজে নিতে হবে একটু সময় ধরে। ফোড়নে আমি জিরে ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু পাঁচফোড়নও ব্যবহার করতে পারো। যেহেতু সবজি দিচ্ছ সেক্ষেত্রে পাঁচফোড়ন দিলেও কিন্তু স্বাদ ভালোই হবে। আমি এখানে জিরে ব্যবহার করেছি, শুধু সাদা জিরে। এবারে ডাল আর ডালিয়াটা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিতে হবে, নাহলে কিন্তু ডাল আর ডালিয়াটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রথমে আমি ডালটা ভেজে নেব, একটু হালকা আছে ডালটা তেলের মধ্যে ছড়িয়ে ভেজে নিচ্ছি, অবশ্যই মুগ ডাল। এবার ডালিয়াটা দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। ডালিয়া দিয়ে ভাজার সময় চাইলে তোমরা এখানে নুন হলুদ অ্যাড করে দিতে পারো। আমি এখানে নুন হলুদটা পরে অ্যাড করব। আগে ডাল আর ডালিয়া ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু গরম জলও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে ডালিয়াটা আরও ঝটপট রান্না হয়ে যাবে, যেহেতু জলটা বয়েল করা থাকবে। তাই আমি এখানে ঠান্ডা জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ রেখে দেবো চাপা ঢাকনা দিয়ে। আর জলটা কিন্তু পরিমাণ মতো দেবে। এবারে বেশ কিছুক্ষণ ঢাকনাটা রাখার পরে আমি ঢাকনাটা তুলে নেব। এবারে দিয়ে দেব এর মধ্যে একটুখানি নুন আর হলুদ অ্যাড করে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে দেব। নুন হলুদটা একেবারে পরিমাণ মতো দিতে হবে। নুনটা বেশি পরিমাণে দিয়ে দিলে কিন্তু স্বাদটা একেবারে কমে যাবে। সেক্ষেত্রে নুন হলুদ আইডিয়া করে দিয়ে তারপরে আবার ঢাকনাটা দিতে হবে। যেহেতু আমি এখানে সেরকম কিছু মশলা ব্যবহার করব না, তাই একটার মতো ছোট্ট একটা আদা ছুলে নিয়েছি বেশ ভালো করে। এবার আমি আদা, মানে কি বলবো এটাকে, এই যে ঝাঁঝরা বলি আমরা অনেকে, আবার কেউ খুরপিও বলে, অনেকেই অনেক অংশ বলি, এই চিকন চিকন দাঁড়গুলোর সাহায্যে আদাটাকে এখানে আমি কুচুনো করে নেব, একদম ঝাঁঝরা করে নেব। নিয়ে আদাটা দিয়ে দেব।
আর দিয়ে দেবো সানরাইজের একটুখানি জিরে পাউডার। তোমরা চাইলে কিন্তু বাটা মশলাও এক্ষেত্রে অ্যাড করতে পারো, তাতে করে কিন্তু স্বাদ আরও ভালো আসবে। এবারে দেখো ডালিয়া আমার মোটামুটি সেদ্ধ হয়ে আসার মতো। যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করব। অবশ্যই ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে আবারও একটা চাপা ঢাকনা এর মধ্যে দিয়ে দেব, যাতে করে সবজিটাও সেদ্ধ হয়ে আসে আর যেটুকু পরিমাণ ডালিয়া সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যায়। মোটামুটি ডালিয়া আমার রেডি। এবারে লাস্ট উপকরণগুলো ডালিয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে। সবশেষে ডালিয়ার মধ্যে দিয়ে দেব একটুখানি মটরশুঁটিটা দেবার পর আবারও একটা চাপা ঢাকনা কিন্তু দিয়ে দিতে হবে, যাতে করে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে আসে। আমার এখানে মটরশুঁটিটা একটু দেরি করে দেওয়া হয়ে গেছে, তোমরা চাইলে আর একটু তাড়াতাড়ি দিয়ে দেবে, তাহলে কিন্তু জলটা শুকোনোর আগেই মটরশুঁটি সেদ্ধ হয়ে আসবে। আমি সত্যি কথা বলতে ভুলে গেছিলাম মটরশুঁটি দিতে, তো যাই হোক আমি একদম লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিলাম, তোমরা আর একটু আগে দিয়ে দেবে। এবার চাপা ঢাকনা দেওয়ার কিছুক্ষণ বাদে দিয়ে দেব আমি চিনি একটুখানি। বাচ্চাদের খাওয়ালে এই চিনিটা অবশ্যই অ্যাড করবে, তাতে করে কিন্তু ঝালঝাল মিষ্টি মিষ্টি হবে। বাচ্চারা এইরকম মুখরুচিকর খাদ্য খেতে খুব ভালোবাসে। এবার চিনি ছড়িয়ে দিয়ে তারপরে সব শেষে দিয়ে দিতে হবে একটুখানি ঘিটা কিন্তু ডালিয়ায় অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু ডালিয়ার স্বাদটা তেমনভাবে আসবে না। চিনিটা আমি একদম কম পরিমাণে দিচ্ছি, তোমরা যে যেরকম মিষ্টি খাও সেইভাবে চিনিটা দেবে। এবারে ডালিয়া দেখো, দেখেই বুঝতে পারছো ডালিয়া মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি একটু শক্তভাবে নামিয়ে নেব ডালিয়াটা, মানে একটু ঝরঝরে টাইপের। তোমরা চাইলে কিন্তু আরও একটু নরম থাকতে ডালিয়াটা নামিয়ে নিতে পারো। হ্যাঁ, তাতে করে বাচ্চাদের খাবার পক্ষে খুব উপকার হবে। এবারে সবশেষে আমি 2 চামচের মতো এখানে ঘি দিয়ে দেবো। বড় চামচ দিয়ে অর্ধেক করে 2 চামচ ঘি ছড়িয়ে দিলাম। আর ঘি ছড়িয়ে দেওয়ার পরে ডালিয়ার স্বাদ দারুণ চলে আসবে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ঘি দেবার সঙ্গে সঙ্গেই। এবার রেডি হয়ে গেছে আমার ডালিয়া। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডালিয়ার কালারটা চলে এসেছে, আর যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতেও হয়েছে মুখরুচিকর খাদ্য। এটা শুধুমাত্র বাচ্চাদেরই যে খাবার জিনিস তা না, হয়তো বাড়িতে কোনো লোকজন আসলো, চট করে কিছু চটজলদি ব্রেকফাস্ট বানাবো, তো দেরি কেন, ডালিয়া বানিয়ে নিই। তো চলো আজকের রেসিপিটা এটুকুই।